প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে। এই বিষয়ে আরো জানাতে গুলশান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আদ্দিন সজীব। বিকাল ৩টায় বিএনপি স্থায়ী কমিটির প্রার্থী চূড়ান্তের বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল। কি অবস্থা প্রার্থী চূড়ান্তকরণের? কিছুটা পিছিয়েছে সেই সংবাদ সম্মেলনের সময়টা। এখন নাগাদ আমরা যেটা জানি যে 4:30টার দিকে তারা এটা করতে যাচ্ছে এবং তার মাধ্যমে এমন হতে পারে, যেটা এখনো পর্যন্ত আমরা তথ্যটা পেয়েছি, হতে পারে সম্ভাব্য যে মানে সুযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে চূড়ান্ত তালিকা প্রাথমিকভাবে প্রকাশ করা হতে পারে। এই ধরনের একটা মেসেজ আমরা পেয়েছি যে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের গত 2 সপ্তাহ ধরে আপনি জানেন যে নানাভাবে ইন্টারভিউ হয়েছে এবং সেই ইন্টারভিউতে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা সহ শীর্ষ নেতৃবৃন্দরা ছিলেন এবং দীর্ঘ যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞের একটা প্রাথমিকভাবে চূড়ান্ত সমাপ্তি হতে পারে এবং এমনটা ঘোষণা আমরা পেতে পারি, এমন ধারণা মানে কিছুক্ষণের মধ্যে পাওয়া গেছে। আপনি জানেন যে এই সংখ্যাটা হতে পারে প্রায় 200-রও বেশি। আমরা যতটুকু জেনেছি 200-র কম নয়, 200-রও বেশি যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের এই মনোনয়নের বিষয়টা প্রাথমিকভাবে চূড়ান্ত করতে পারে বিএনপি এবং সেক্ষেত্রে দলগত এবং জোটগতভাবে এই প্রক্রিয়াটা হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়েও আলোচনা হচ্ছে। এমন হতে পারে যে অন্য যে জোট রয়েছে, মানে তাদের সঙ্গে যে জোট সমমনা দলগুলো রয়েছে তাদেরকে বা তাদের আসনগুলো ফ্রি রেখে এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া, এই বিষয়টার প্রক্রিয়াটা হতে পারে। তবে সেই ঘোষণাটা আজ হতে পারে এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে। শাহনাজ। জি, আদ্দিন সজীব, আপনাকে ধন্যবাদ। প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন আদ্দিন সজীব।